এবং এই মুহূর্তে আমরা আবারও আপনাদের দেখাবো তারাপীঠের ছবিটা। একেবারে বছরের শেষে ফেস্টি মুডে বাঙালি, এবং সেই মতোই কিন্তু বিভিন্ন মন্দিরেও মানুষের ঢল, ভক্তদের ঢল দেখা দিয়েছে। এবং সেই মতোই কিন্তু তারাপীঠ মন্দিরেও মানুষের ঢল, ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। একেবারে বছরের শেষ দিনে মন্দিরে মন্দিরে মানুষের ঢল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারাপীঠ মন্দিরের ছবিটা এখন দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে সরাসরি তারাপীঠ মন্দির থেকে আমাদের রয়েছে প্রতিনিধি ঋতভাস রয়েছে আমাদের সঙ্গে। ঋতভাস, ছবিটা কি দেখতে পাচ্ছ আজকে তারাপীঠ মন্দিরের? হ্যাঁ, একদমই। দেখো, আজকে 31শে ডিসেম্বর, অর্থাৎ ইংরাজি বছরের শেষ দিন। আগামীকাল 1লা জানুয়ারি। আর এই 1লা জানুয়ারির আগে কিন্তু অর্থাৎ 31শে ডিসেম্বর তারাপীঠ মন্দির কিন্তু কার্যত আলোয় সেজে উঠতে চলেছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং আমি তোমাকে আরো একটা যে কথাটা জানিয়ে রাখবো, আগামীকাল 1লা জানুয়ারি, এবং 1লা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিনে কিন্তু পুণ্যার্থীরা, প্রায় লক্ষাধিক পুণ্যার্থী এই তারাপীঠ মন্দিরে এসে ভিড় জমান পুণ্য লাভের আশায়। এবং সেই দিন অনেকেই পুণ্য লাভ করতে পারেন না, ভিড়ের কারণে পুজো দিতে পারেন না। সেই জন্য কিন্তু 31শে ডিসেম্বরেও অনেকে এসে ভিড় জমান। এবং সেই জন্যই আজকে সকাল থেকে কিন্তু, অর্থাৎ 31শে ডিসেম্বর বছরের শেষ দিন, সকাল থেকে কিন্তু তারাপীঠ মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতন। এবং এখনো তুমি কার্যত দেখতে পাবে, এখনো কিন্তু সাধারণ মানুষ এখানে পুজো দিতে এসছে, বা পুণ্যার্থীরা পুজো দিতে এসছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে। এবং মন্দির কমিটির দাবি, আগামীকাল অর্থাৎ 1লা জানুয়ারি বা বছরের প্রথম দিনে কিন্তু এই মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম হবে। আর তার জন্যই কিন্তু আলোকসজ্জায় সেজে উঠছে তারাপীঠ মন্দির, যা নবরূপে সেজে উঠছে কার্যত বলা যায়। তোমাকে একবার এখনো দেখানোর চেষ্টা করব, এখানে ভক্তদের ঢল, তারা পুজো দেওয়ার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। রাত থেকে তারা লাইন দিয়েছেন এই 31শে ডিসেম্বরে পুজো দেওয়ার জন্য, অর্থাৎ বছরের শেষ দিনে পুজো দেওয়ার জন্য। এবং কখন তারা পুজো দিতে পারবেন তার জন্য কিন্তু রোদকে মাথায় নিয়ে তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। এবং তোমাকে আরো যেটা বলছিলাম, এই আগামীকাল অর্থাৎ 1লা জানুয়ারি কিন্তু তারাপীঠ মন্দিরে কার্যত লক্ষাধিক ভক্তের ঢল নামবে। এবং এখানে কিন্তু তারাপীঠ মন্দির কমিটির যেটা দাবি, তার জন্য তারা নিরাপত্তার বিভিন্ন দিক মাথায় রেখে ইতিমধ্যেই তারা জেলা প্রশাসন এবং পুলিশের সঙ্গে বৈঠক করেছেন কিভাবে পুরোটা ম্যানেজ করা যায়। এছাড়াও গোটা মন্দির চারিদিক থেকে মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। এছাড়াও রয়েছে পর্যাপ্ত একেবারে ঋতুরাজ, দেখা যাচ্ছে মানুষের ভিড়, ভক্তরা ঢল জমিয়েছেন সেখানে। তো এই মধ্যে কোনো পুণ্যার্থীর সঙ্গে কি কথা বলা যাবে? হ্যাঁ, একদমই। আমি একটু তোমার সঙ্গে কথা বলানোর চেষ্টা করব। এখানে অনেক পুণ্যার্থী দাঁড়িয়েছেন, তারাও অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন কখন পুজো দিতে পারবেন বলে। কোথায় থেকে এসেছেন? আমরা দত্তপুকুর থেকে এসেছি। সাধারণত বছরের প্রথম দিকে দেখা যায় পুজো দিতে মানুষ, বছরের শেষ দিনে ইচ্ছা হলো মাকে শেষ দিনে শুভেচ্ছা জানিয়েলাম, যেন সামনে বছর যেন আরো ভালো থাকতে পারি, আরো সুখে থাকতে পারি। সেই জন্য মাকে আগমন করতে আসলাম লাস্টের দিনকে। শম্পা ঘোষ। অর্থাৎ তুমি বুঝতে পারলে যে বছরের প্রথম দিন থেকে যেন ভালো কাটে, বছরের প্রথম দিন যেন ভালো কাটে, সেই কারণে কিন্তু তারা বছরের শেষ দিনেই পুজো দিতে হাজির হয়ে গেছেন, অর্থাৎ অপেক্ষা করতে পারেনি আর। জহি, বেশ ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বুঝতেই পারলেন, একেবারে ভক্তদের ঢল তারাপীঠ মন্দিরে, এবং সেখানে কিন্তু 8 থেকে 80 সকলেই ভিড় জমিয়েছেন। এবং শুধুমাত্র তাই নয়, যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেখানেও কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বছর শেষে একেবারে মন্দিরে মন্দিরে মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তারাপীঠ মন্দিরের ছবি, সেখানে ভক্তদের ভিড়।